সবকিছু এই বাহকের জন্য হচ্ছে, এর কারণেই আপনাকে কষ্ট ভোগ করতে হচ্ছে মহারাজ। আমি মরতে মরতে বেঁচেছি, এই পালকি বাহকের জন্য জীবিত না থাকে, বধ করে দাও ওকে। মহারাজ, আমি তো এই পিঁপড়েদের জীবন রক্ষা করছিলাম। জীব হত্যার চেয়ে বড় পাপ আর কিছুই হতে পারে না মহারাজ। মিথ্যে মিথ্যে বলছো তুমি। মহারাজকে কষ্ট দেওয়ার থেকে বড় পাপ আর কিছু হতেই পারে না, আর এর শাস্তি তুমি পাবেই। ব্রাহ্মণ! সখা, তুমি এসে গেছো। আমি জানতাম তুমি আমার জীবন রক্ষা করতে অবশ্যই আসবে। আমি তোমায় কথা দিয়েছিলাম আমি তোমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবো, আমাকে তো আসতেই হতো। তুমি কে গোয়ালা, আর তোমার এত দুঃসাহস রাজার আদেশ অমান্য করছো? আমি আপনার আদেশ অমান্য করতে চাইনি, আমি শুধু এই নির্দোষ ব্যক্তির প্রাণ বাঁচাতে চাইছিলাম। ও নির্দোষ নয়, ও মহারাজকে পালকি থেকে ফেলে দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। সেই অপরাধী হয় যে জেনে শুনে অপরাধ করে। আপনার কি মনে হয় আপনাকে পালকি থেকে ফেলে দেওয়া এই ব্যক্তির উদ্দেশ্য ছিল? ও বলছে যে ও পিঁপড়েদের জীবন রক্ষা করছিল। তার অর্থ হলো ও আপনাকে নরকে যাওয়া থেকে বাঁচিয়েছে। আমি কিছু বুঝলাম না। যদি আপনার জন্য ওই পিঁপড়েগুলোর মৃত্যু হতো তাহলে আপনি নরকে যেতেন। কিন্তু পিঁপড়ে মারলে কিসের দোষ? কারণ যে আত্মা পিঁপড়ের মধ্যে থাকে তা মানুষের মধ্যেও থাকে। শরীর বড় হোক বা ছোট, প্রত্যেকেই কিন্তু পরমাত্মার অংশ। তাই আমরা যদি কোনো জীবকে হত্যা করি তা কোনো মানুষকে হত্যা করার সমানই হয়, আর কোনো নির্দোষ ব্যক্তির হত্যার পরিণাম নরক। গোয়ালা, তুমি যা বলছো তা বড়ই আত্মবিশ্বাসের সঙ্গে বলছো, কিন্তু তুমি যা বলছো তা যে সত্য তা আমরা কি করে বুঝবো? যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে সবার মধ্যেই আপনি নিজেকে দেখতে পাবেন, কারণ আপনিও সেই ঈশ্বরেরই অংশ। মন দিয়ে দেখুন। গোয়ালা, তুমি আমাকে সত্য দর্শন করিয়েছ। এবার আমার মন থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ সব সমাপ্ত হয়ে গেছে। সেই জন্য আমি আপনাকে গুরু হিসাবে মেনে নিয়ে সন্ন্যাস গ্রহণ করছি। এবার আমায় আজ্ঞা দিন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনার সন্ন্যাস জীবন সফল হোক। মহারাজ, এখন আমাদের জন্য কি আদেশ? আমি আমার জীবনের পথ বেছে নিয়েছি, এবার তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী নিজেদের জীবনের পথ বেছে নিতে পারো। সখা, এই রাগী আর অহংকারী রাজাকে এত সহজে তুমি সন্ন্যাস গ্রহণ করালে। তুমি কোনো সাধারণ মানুষ নও। সত্য বলেছ, আমি সাধারণ নই, কারণ আমি তো তোমার সখা। না, আপনি আমার সখা নন, আমার প্রভু, আমার শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কখনো নিজের ভক্তদের সঙ্গ ত্যাগ করেন না। আমাকে দর্শন দিন প্রভু, আমাকে দর্শন দিন। সত্য বলেছ তুমি, আমি তোমার শ্রীকৃষ্ণ। তোমার বহু যুগের খোঁজ আজ সমাপ্ত হয়েছে। আমি আজ ধন্য হয়েছি প্রভু। আপনার দিব্য দর্শন পেয়ে আমার জ্ঞান চক্ষু সম্পূর্ণভাবে খুলে গেছে। আমার জীবন ধন্য হয়েছে প্রভু। আমার জড় বুদ্ধি এখন সত্যের আলোকে আলোকিত হয়েছে। প্রভু, এখন আমার একটাই ইচ্ছা যে আপনি আমার সঙ্গে গিয়ে আপনার এই সত্যতার সঙ্গে আমার পিতাকে অবগত করুন, যাতে উনি কর্মকাণ্ড দিয়ে নয় বরং পবিত্র মনে আপনার ভক্তি করতে পারেন। হে ভরত, এখন তুমি পূর্ণরূপে সক্ষম। তোমার মতো না এই সংসারে আমার কোনো ভক্ত আছে, না আছে কোনো জ্ঞানী। তাই তোমার পিতাকে এবং এই সম্পূর্ণ সংসারকে আমার সত্যের জ্ঞান তুমিই দেবে। তুমি এই সংসারকে আমার সাধনার বিধির সঙ্গে পরিচয় করাবে। যথা আজ্ঞা প্রভু। এখানকার ভগবান পরিবর্তিত হয়েছে, এখানকার প্রজারা পরিবর্তিত হয়েছে। এখন শুধু একটাই কাজ বাকি আছে, দ্বারকার নাম পরিবর্তন করা।
আর আমার আদেশে সেই কাজ পুরোহিতরা শুরুও করে দিয়েছে। এখন এই নগরের নামকরণ সংস্কার শুরু হয়ে গেছে। দ্বারকার নাম পরিবর্তন হলেই এখানকার সব ব্যবস্থা পরিবর্তিত হবে। পৌণ্ড্রক, এখনো সবাই আছে, এই অধর্ম বন্ধ কর। দেবী রুক্মিণী, আপনার তো সেই সামর্থ্য আছে, তাহলে আপনি নিজেই বন্ধ করুন এই অধর্ম। বন্ধ করতে পারবেন না তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ এই কাজ আমি দ্বারকাবাসীর ভালোর জন্যই করছি। পৌণ্ড্রক, এই অনর্থকে তুমি ভালো বলছো? দেবী দ্বারকা অনর্থ তখন হচ্ছিল যখন দ্বারকাবাসীরা অকারণেই ধর্মের ভার বহন করছিল, অকারণেই নিজেদের জীবন দুঃখে ভরিয়ে তুলেছিল। কিন্তু এখন আমি আমার সমস্ত প্রজার জীবন সুখ আর আনন্দে ভরিয়ে তুলতে চাই। তাই এই কারণেই এই দ্বারকা নগরীকে পৌণ্ড্রকপুরী বানানো ভীষণই প্রয়োজন। পৌণ্ড্রক, এটা তোমার দিবা স্বপ্ন। এই ধর্মনগরের সৌভাগ্য তার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কেউ প্রভু শ্রীকৃষ্ণের নগরীর নাম বদলাতে পারবে না। কে আটকাবে আমাকে? কে খণ্ডন করবে আমার এই অনুষ্ঠান? হ্যাঁ, আপনারা? আমি আটকাবো তোমায় পৌণ্ড্রক। প্রণাম পিতা। আমি জানতাম একদিন তুমি ঠিক ফিরে আসবে খালি হাতে। এক জড়বুদ্ধি গৃহ ছেড়ে আর কতদিন থাকবে? পিতা, আমি অবশ্যই ফিরে এসেছি, কিন্তু খালি হাতে নয়। তাহলে আমিও দেখি কি পেয়েছে আমার জড়বুদ্ধি পুত্র, যে সে এত বড় বড় কথা বলছে। পিতা, আমি ঈশ্বরকে খুঁজে পেয়েছি। কোথায় তোমার ঈশ্বর? কোথায় তোমার নারায়ণ? উনি সর্বত্র আছেন, প্রতিটা কণায় আছেন। আমার ভিতরে, আপনার ভিতরে, এই বেদিতে, এই কুটিরে, সর্বত্র আছেন ঈশ্বর। আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। নারায়ণকে দেখতে হলে আত্মশক্তির প্রয়োজন। ওনাকে খালি চোখে দেখা যায় না। আপনি তো কতদিন ধরে ঈশ্বরের ভক্তি করেছেন, তবুও আপনি ওনাকে দেখতে পাননি। নিজের বাইরের চোখকে বন্ধ করুন আর ভেতরের চোখকে খুলুন। নিজের হৃদয়ে ঈশ্বরকে অনুভব করুন। সে চেষ্টাও করে দেখি। প্রভু, আমার কৃষ্ণকে আমি দেখতে পাচ্ছি। সর্বত্র দেখতে পাচ্ছি আমার প্রভু, সর্বত্র প্রভু। আমি এত বৎসর ধরে প্রভুর দর্শন পাওয়ার জন্য যজ্ঞ করেছি আর প্রতিদিন আহুতি দিয়েছি, কিন্তু আমার প্রভু আমার অন্তরে আছেন। পুত্র, আমাকে ক্ষমা করে দিও। তোমায় জড়বুদ্ধি বলেছি, কিন্তু তুমি তো সর্বজ্ঞ। পিতা, আমি এই দিব্য দৃষ্টি আপনার জন্যই পেয়েছি, তাই আমি আপনার কাছে কৃতজ্ঞ। তুমি আটকাবে আমাকে শ্রী কৃষ্ণ, কিন্তু কিভাবে? সেভাবেই, যেমন বাল্যকালে আটকেছিলাম। আমাকে ক্ষমা করে দাও কানাই। আমি সাধাসিধে আর নির্দোষ বৃন্দাবনবাসীদের ধর্মের নামে সামূহিক নরসংহার করাতে নিয়ে যাচ্ছিলাম। কৃষ্ণ, তখন শৈশব ছিল আর আমার শক্তির সম্পর্কে সম্পূর্ণ জ্ঞানও ছিল না। জ্ঞান তো তোমার এখনো নেই, না নিজের সম্বন্ধে, না দ্বারকার সত্য সম্বন্ধে। কৃষ্ণ,
আমার দ্বারকার সত্য সম্বন্ধে জানার কোনো দরকার নেই, কারণ দ্বারকার অস্তিত্বই সমাপ্ত হতে চলেছে আর দ্বারকা এখন পৌণ্ড্রকপুরী হতে চলেছে। সেই জন্য পৌণ্ড্রক, এই সত্য জানার তোমার বিশেষ প্রয়োজন। যদি তুমি দ্বারকার নামকরণ করো তাহলে দ্বারকাই নয়, দ্বারকায় বসবাস করা মানুষও সমাপ্ত হয়ে যাবে। আর যদি ভক্তই না বাঁচে তাহলে তুমি কাদের ভগবান হবে? পুনরায় ছলনা? কৃষ্ণ, আমি তোমার এই ছলনায় ভরা কথায় ভয়ভীত হব না। আমি জানতাম যে তুমি এটাই বলবে, তাই পৌণ্ড্রক, নিজের চোখেই তুমি দেখে নাও প্রকৃত সত্যটা কি। তুমি আমায় এমন কি দেখাতে চাইছো কৃষ্ণ? সেটাই পৌণ্ড্রক যা তুমি বুঝতে পারছো না। তাই ডাকো, নিজের পছন্দের নামে দ্বারকাকে ডাকো, তারপর দেখো দ্বারকার কি নিয়তি হয়। অবশ্যই কৃষ্ণ। হে পৌণ্ড্রকপুরী, তোমার ভগবান পৌণ্ড্রক তোমায় আহ্বান জানাচ্ছে। উত্তর দাও পৌণ্ড্রকপুরী, উত্তর দাও। এ কি হচ্ছে? পৌণ্ড্রক, দ্বারকার অস্তিত্ব দ্বারকার নামেই। যদি তুমি দ্বারকার নামকরণ করার প্রয়াস করো তাহলে দ্বারকা নিজেকে সমাপ্ত করে দেবে। এ হতে পারে না। আমাকে দ্বারকার ভগবান হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। তোমার এই সমস্যার সমাধান আছে আমার কাছে। আমি তোমায় সাহায্য করতে পারি। কেমন সাহায্য? আমি এই সিংহাসন তোমায় দিয়ে দেব। তুমি দ্বারকার নাম বদলিও না। তুমি এমন কেন করবে? এতে তোমার কি লাভ? তোমার মতো দ্বারকাকে শাসন করার ইচ্ছে নেই আমার। আমি শুধু দ্বারকাকে সুরক্ষিত রাখতে চাই। যদি তার জন্য আমাকে আমার সিংহাসনও ছাড়তে হয়, আমি রাজি। ঠিক আছে কৃষ্ণ, আমি তোমার এই প্রস্তাব মেনে নিচ্ছি। তুমি সে যাই চাও না কেন, কিন্তু আমি তো তাই পাচ্ছি যা আমি চাইছি। আর এই প্রস্তাবের পর আমি হয়ে যাব দ্বারকার অধিপতি। গুরুদেব, প্রভু এ কেমন সিদ্ধান্ত নিলেন? পৌণ্ড্রকের মতো এমন অধার্মিক প্রভুর ধর্মনগরীর সিংহাসনে বসবে? আমি তো ভেবেছিলাম পৌণ্ড্রক যে পাপ করেছে, প্রভু তার জন্য তাকে শাস্তি দেবেন। দেবগণ, আমি আপনাদের চিন্তার কারণ বুঝি, কিন্তু যদি এখনো প্রভু পৌণ্ড্রককে শাস্তি না দিয়ে থাকেন তবে তার পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এ আপনি কি করলেন প্রভু? পৌণ্ড্রককে বধ করার পরিবর্তে আপনি ওকে দ্বারকার অধিপতি বানালেন। আমার কাছে আর কোনো উপায় ছিল না। একজন অধার্মিকের হাতে এই দ্বারকা কতদিন সুরক্ষিত থাকবে? দেবী, পৌণ্ড্রক সেই মুহূর্তে দ্বারকার বিনাশ করতে চেয়েছিল। এখন দ্বারকাকে রক্ষা করার জন্য কিছু সময় তো আছে। প্রভু, আপনি নিজেই সক্ষম। আপনি সেই মুহূর্তে পৌণ্ড্রককে বধ করলেন না কেন? কারণ আমি আপনার অনিষ্ট করতে পারবো না। আমার অনিষ্ট? আমি ঠিক বুঝলাম না। পৌণ্ড্রকের হৃদয়ে আপনার বাস। যদি তাকে আমি বধ করতাম তাহলে সংসারের সুখ সমৃদ্ধি ঐশ্বর্য সব সমাপ্ত হয়ে যেত। স্মরণ করুন দেবী, আপনি পৌণ্ড্রককে বর দিয়েছিলেন। এই সংসারে আপনি ছাড়ার কোথাও সদ্গতি নেই, না আছে কারোর সম্মান। যেখানে আপনি আছেন সেখানে সব কিছু আছে। তাই আমি চাই মা, আপনি আমার হৃদয়ে বাস করুন। তথাস্তু। তাহলে পৌণ্ড্রকের বধ কিভাবে সম্ভব? একটাই উপায় আছে, আপনাকে ওর হৃদয়ের স্থান ত্যাগ করতে হবে। আমি এমনটা কিভাবে করব প্রভু? আপনি জানেন যে আমি আমার দেওয়া বর ফিরিয়ে নিতে পারবো না। আমি এমনটা করলে সেটা বিধির বিধানকে লঙ্ঘন করা হবে। আমি জানি দেবী। প্রভু, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আপনি যা বলছেন সেই অনুসারে তো না পৌণ্ড্রককে বধ করা সম্ভব, আর না এই সমস্যার সমাধান সম্ভব। দেবী, সমস্যা থাকলে অবশ্যই তার সমাধানও আছে। এটাই বিধির বিধান।
আমাদের পরিশ্রম করতে হবে, পথ ঠিক পাওয়া যাবে। প্রভু আমাকে কি বোঝানোর চেষ্টা করছেন? কোন পথের কথা বলছেন? দ্বারকাবাসীরা, আজ থেকে তোমরা সবাই পৌণ্ড্রকের প্রজা, আর আমি পৌণ্ড্রক তোমাদের সবার ভগবান। তাই আজ থেকে তোমাদের সুখ আর দুঃখের দায়িত্ব শুধুমাত্র আমার। ক্ষমা করবেন ভগবান, কিন্তু এই দ্বারকাতে আমাদের তো কোনো দুঃখ নেই। তোমাদের কোনো দুঃখ থাকুক বা না থাকুক, কিন্তু সুখও তো নেই। কিছু বুঝলাম না মহারাজ। দ্বারকাবাসীরা, এর আগে তোমরা ভোজন, বস্ত্র আর বাসস্থানের জন্য সম্পূর্ণ জীবন পরিশ্রম করেছো। অর্থাৎ তোমরা সম্পূর্ণ জীবন সুখে নয়, বরং পরিশ্রমের মধ্যে কাটছিল। কিন্তু আজ থেকে তোমাদের ধনসম্পদ লাভ করার জন্য পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এ কিভাবে সম্ভব মহারাজ? মহারাজ, এখন তো সবকিছুই সম্ভব, কারণ ধনসম্পদের দেবী লক্ষ্মী এখন আমার অধীনে। এই কারণে আজ থেকে আমি ভগবান পৌণ্ড্রক এটা ঘোষণা করছি যে আমার প্রজারা বা সংসারে যে কেউ আমার শরণে আসবে, তাকে আমি প্রতিদিন বিনা পরিশ্রমে ধনসম্পদ দান করব। যারা যারা বিনা পরিশ্রমে ধনসম্পদ লাভ করতে চাও, তারা এগিয়ে এসো আর ধনসম্পদ গ্রহণ করো। দাঁড়ান আপনারা সবাই। এটা তুমি কি করছো পৌণ্ড্রক? দেবী, তুমি নয়, আপনি সম্বোধন করুন আপনি, কারণ এখন থেকে আমি দ্বারকার অধিপতি পৌণ্ড্রক। মানুষ সম্মান পায় তার কর্মের দ্বারা, আর তোমার কর্ম সম্মানের যোগ্যই নয়। দেবী, দানের থেকে বড় সম্মান আর কি বা হতে পারে? কিন্তু আপনি তো আমাকে ভালো করে দানও করতে দিচ্ছেন না। তার কারণ হলো পৌণ্ড্রক, এই দ্বারকার মানুষ সর্বদা শ্রমের দ্বারাই ধন অর্জন করে, আর শ্রমের দ্বারা ধন অর্জন করতে পারলেই তা সম্মানযোগ্য হয়। দেবী, ভগবান থাকতে যদি তার ভক্তদের পরিশ্রম করতে হয়, তাহলে এমন ভগবান হয়ে কি লাভ? অধর্মের দ্বারা অর্জিত ধন মানুষের ভাগ্যকে দূষিত করে তোলে। ভাগ্য ভগবানই রচনা করেন, তাই আমি এই দ্বারকাবাসীদের বিনা পরিশ্রমে ধনসম্পদ দান করার সিদ্ধান্ত নিয়েছি। তোমার সিদ্ধান্তে কিছু যায় আসে না পৌণ্ড্রক। মানুষ কেবল সেটাই পায় যেটা তার ভাগ্যে থাকে, আর ভাগ্য নির্ধারিত হয় কর্মের দ্বারা, অধর্মের ধনের দ্বারা নয়। যদি তাই হয়ে থাকে, তাহলে আজ আপনিও দেখুন যে আমি ভগবান পৌণ্ড্রক নিজের ভক্তদের সময়ের পূর্বে ভাগ্যের থেকেও অধিক কিভাবে ধনসম্পদ দান করি। যারা যারা নিজের ভাগ্য বদলাতে চাও, তারা এগিয়ে এসো। আমি বদলাতে চাই আমার ভাগ্য। তথাস্তু। দেখলেন দেবী, কিভাবে আমি আপনার সম্মুখে এই দ্বারকাবাসীদের ভাগ্য পরিবর্তন করলাম। যে ধনসম্পদ তার ভাগ্যে ছিল না, তা দিয়ে আমি তার ভাগ্য ভরিয়ে দিলাম। এ কেমন অনর্থ! আপনার দেওয়া ধন ছাই হয়ে গেল। এ কি করে হতে পারে? এবার বুঝতে পেরেছ? সময়ের পূর্বে আর ভাগ্যের থেকে বেশি কেউ কোনোভাবেই কাউকে কিচ্ছু দিতে পারে না। ভগবান পৌণ্ড্রকের ধনসম্পদ কি করে ছাই হতে পারে? আর যদি এমন হয়ে থাকে, তাহলে এর কেবল একটাই অর্থ হতে পারে, ওই কৃষ্ণ আমার সাথে আবার ছলনা করেছে, আমাকে শুধু নামেই দ্বারকাধীশ বানিয়েছে। আর এই ছলনা আমি কিছুতেই মেনে নেব না। কৃষ্ণ, কৃষ্ণ, এ তুমি কেমন অনর্থ করলে আমার সঙ্গে? কি হলো পৌণ্ড্রক? এখন তো তুমি দ্বারকার অধিপতিও হয়ে গেছো।
এখনো সন্তুষ্ট নও? যদি আমি দ্বারকার অধিপতি হতে পারতাম তাহলেই আমি প্রসন্ন হতাম। কিন্তু দ্বারকার ধন, ঐশ্বর্য, শাসন সব তো তোমার হাতেই। তাহলে কেন মনে হচ্ছে যে তুমি দ্বারকার অধিপতি নও? আমার এমন মহারাজ হওয়ার কি অর্থ যখন আমি কাউকে ধনসম্পদ দানও করতে পারি না? পৌণ্ড্রক, দান করার জন্য রাজা মহারাজা হওয়ার কোনো প্রয়োজন নেই, তবে যোগ্য ব্যক্তিকে দান করা অবশ্যই প্রয়োজন। কে যোগ্য আর কে নয় তার সিদ্ধান্ত স্বয়ং ভগবান করেন, আর যে যোগ্য নয় তাকেও ভগবান যোগ্য বানিয়ে তোলেন। কিন্তু পৌণ্ড্রক, তা তো মানুষের কর্মের উপর নির্ভর করে, ভগবানের ইচ্ছেতে নয়। ভগবান কেবল পথ দর্শন করান, চাইলেও নিজের শক্তির প্রয়োগ করতে পারেন না। কিন্তু তুমি এমন কি করেছো? আমি কিছু জনকে ধনসম্পদ দান করেছি, আর তথাস্তু। এ কেমন অনর্থ! আপনার দেওয়া ধন ছাই হয়ে গেল। এ তো হওয়ারই ছিল। বিধির বিধান, দেবী লক্ষ্মীর ইচ্ছের বিরুদ্ধে কেউ ধনসম্পদ লাভ করতে পারে না। কিন্তু দেবী লক্ষ্মী তো এখন আমার অধীনে, ওনার আমার ইচ্ছেকে সম্মান করা উচিত। না পৌণ্ড্রক, দেবী লক্ষ্মী তোমার অধীনে নন, শুধু দ্বারকা তোমার অধীনে। কৃষ্ণ, এখন তুমি বলো যে আমি কিভাবে ধনসম্পদ দান করব? যদি আমি এমনটা করতে না পারি, আমি এই দ্বারকার সর্বনাশ করে দেব। সব কথায় সর্বনাশের কথা বলো কেন? আমার কাছে তোমার এই সমস্যার সমাধান আছে। একটি পথ আছে আমার কাছে। শীঘ্র বলো। দেবী লক্ষ্মী যখন তোমার অধীনে নন, তখন একজন আছেন যিনি তোমায় সাহায্য করতে পারেন, আর তিনি ধনরক্ষক কুবের। কুবের? কিন্তু ও তো স্বয়ং দেবী লক্ষ্মীর অধীনে, ও কেন আমার কথা শুনবে? সত্য বলেছ তুমি, কুবের দেবী লক্ষ্মীর অধীনে, ধনের রক্ষক, কিন্তু তিনি ধনের অধীশ্বর হতে চান। যদি তুমি ওনাকে সাহায্য করো, তাহলে উনিও তোমাকে সাহায্য করবেন।